আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়েন্ট। এটা আমার ফার্স্ট ভ্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাজেক ট্যুরের এক্সপিরিয়েন্সগুলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা সেন্ট মার্টিন পরিবহনে যাচ্ছি। আমাদের বাস হচ্ছে রাত 10টায় আবদুল্লাপুর থেকে ছাড়বে। আমাদের বাসা যেহেতু উত্তরাতে, তাই আমরা 9টার দিকে রেডি হয়ে গিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এরপর আর কোনো ক্লিপ না হয়নি। এক ঘুমে উঠে দেখি আমরা কুমিল্লা স্টপেজে পৌঁছে গিয়েছি। যেহেতু আমরা সেন্ট মার্টিন পরিবহনে এসেছি এবং এটার কোনো ফুটেজও নেওয়া হয়নি, তাই আমরা স্টপেজে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফুটেজ নিচ্ছিলাম। আর আমরা এখানে থেমেছিলাম হচ্ছে হোটেল তাজমহল কমপ্লেক্সে। এখানে ভেতরে মোটামুটি ফাঁকাই ছিল, তো আমরা ভেতরে যে একটা খিচুড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম। খিচুড়ির টেস্ট যদি বলতে হয় ভালো ছিল, ঝরঝরে ছিল। তবে আমি আপনাদের রেকমেন্ড করব এরকম জার্নিতে এরকম ভারী খাবার না খাওয়াই ভালো। এরপর আমরা খাগড়াছড়িতে নেমে একটা মাহিন্দ্রা নিয়ে নিই। যেহেতু আমরা 4 জন ছিলাম, এজন্য আমাদের আর চাঁদের গাড়ির দরকার হয়নি। এরপর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মাহিন্দ্রাতে। তো এরপর আমাদের আর্মি চেকপোস্টে আধা ঘন্টার জন্য ওয়েট করতে হয়েছিল, বিভিন্ন ধরনের চেকিং করার জন্য আর কি, নাম এন্ট্রি করার জন্য। তো এরপর আমরা একটা শপ দেখতে পেলাম। শপের নাম ছিল চলো যাই সাজেক রাজ্যে। তো এরপর আমরা ভেতরে ঢুকে গেলাম। তো সেখানে দেখছিলাম বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ ছিল, আবার কাঠের চুড়ি, পুঁথির ব্রেসলেট, কানের দুল, আর বাঁশের কারুকার্য রচিত মগ, বিভিন্ন অর্নামেন্টসও ছিল। আর তারপর দেখছিলাম হচ্ছে এদিকে যে আদিবাসীদের তৈরি বিভিন্ন ধরনের কাপড় ছিল, বিভিন্ন ধরনের শাড়ি ছিল। তো এগুলাই আমি আর কি সব একটু একটু করে দেখছিলাম ওখানে। তো সব থেকে বের হয়ে দেখি যে আশেপাশে কিছু ফলের দোকান। তো ফলের দোকান দেখার জন্য যখন বের হলাম, দেখলাম যে বাইরের পরিবেশ প্রকৃতি এত বেশি সুন্দর, আকাশটা একদম নীল হয়েছিল। আমি ওটাই দেখছিলাম যে প্রকৃতি আসলে কত সুন্দর। তো তারপর কিছু দূর আগালাম, এগিয়ে যেয়ে দেখি যে বিভিন্ন ধরনের ফল, এগুলো সবই পাহাড়ি ফল, খাগড়াছড়িরই আর কি। তো এখানে বিভিন্ন ধরনের পেঁপে দেখছিলাম, আবার একটু অন্য রকমের লেবু, কলা। এখানের কলাগুলো খুবই মজা ছিল। তো কলাগুলো যে খেয়েছি ওটা ক্লিপ আর নিতে মনে নেই। তো এরপর এই যে এই পেঁপেটা খেয়েছিলাম, অনেক বেশি মজা, কিন্তু একটু দেখতে অন্যরকম। তা আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাচ্ছিলাম যে কীরকম ভেতরে। আর এই ডাবটার টেস্ট খুব একটা ভালো লাগেনি। তো এরপর একটা কমলা খেয়েছিলাম। ইঞ্জিনের রেস্টের জন্য এখানে ওয়েট করতে হয় আমাদের প্রায় আধা ঘন্টার মতো। এরপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো অলরেডি আমরা পৌঁছে গিয়েছি সাজেকে। আমরা এখন উপরের দিকে উঠছিলাম। তো আশেপাশের পরিবেশ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আশেপাশে শুধু দেখছিলাম আর উঠছিলাম। এদিকে কিন্তু রাস্তা অনেক উঁচু, আমরা একদম পিছনের দিকে হেলে যাচ্ছিলাম। এরপর আমরা নেমে পড়ি আমাদের রিসোর্টের সামনে। আসলে এটা সামনে বলা চলে না, আমাদের রিসোর্ট হচ্ছে অনেক নিচে। আমাদেরকে প্রায় 4-5 মিনিট নিচে হেঁটে যেতে হবে। আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টটার নাম ছিল মেকপিয়ন রিসোর্ট। এই আশেপাশেও অনেকগুলো রিসোর্ট ছিল। তো আমরা ফেসবুক থেকে দেখেছিলাম যে ওই রিসোর্টের ভিউগুলো খুবই সুন্দর, এজন্য আমরা এই রিসোর্টটাই বুক করে ফেলি। তো রাত্রেবেলা করে দোলনাটায় আমি দোল খেতাম। তো আমার হাজব্যান্ড ওটাই দেখছিল, যেখানে দোলনাও আছে। আশেপাশের পরিবেশও মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো আমি তো এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ওদের আগেই নিচে যাচ্ছিলাম। এরপর আমরা একটা রুমে চলে আসলাম।
তো রুমে এসে দেখি আমাদের পাশে একটা কিং সাইজের বেড ছিল। তো এরপর আমরা বারান্দায় গিয়ে দেখছিলাম যে আসলে ভিউ কীরকম। এই রিসোর্টের মোট 5টা কটেজ, তার মধ্যে একটা ফুল ছিল আর বাকি 4টাই খালি ছিল। তো আমাদের কাছে সেই সুযোগটা ছিল যে আমরা আমাদের পছন্দ মতো কটেজ সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে ভিউ দেখলাম মাশাল্লাহ খুবই ভালো, তবে আমাদের কাছে মনে হলো বাম পাশে যে রুমগুলো আছে এগুলোর ভিউ হয়তো বা একটু আরও বেশি সুন্দর হতে পারে। তো আমরা আবার এখন সেই রুমের দিকে যাচ্ছিলাম যে ওই রুমের পরিস্থিতিটা দেখার জন্য। তো বেশিক্ষণ সময় লাগেনি, কয়েক সেকেন্ড হাঁটার পরে আমরা আমাদের রুমে পৌঁছে যাই। তো এগুলো আসলে কাঠ আর বেতের তৈরি রুম ছিল। আমরা ভেতরে ঢুকে দেখি যে ফ্লোরগুলোও বেতের তৈরি। ভয় লাগছিল প্রথম দিকে যে। তো এখানেও সেম একটা কিং সাইজের বেড ছিল, পাশে একটা আয়না ছিল। তা আমরা বারান্দায় যে যখন এই ভিউটা দেখি, তো ভিউটা দেখার সাথে সাথে আমাদের রিয়াকশন ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা সাথে সাথে ভিউটা দেখেই এই রুমটা সিলেক্ট করে ফেলি যে আমরা যে কয়দিন থাকবো এই রুমেই থাকবো। যেহেতু অনেক দূর জার্নি করে এসেছি তাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই আজকের ভিডিওটা আর বাড়াবো না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।